অপেক্ষার অবসান, অবশেষে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার আরজিকর হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তার কারণ আমরা জানি জল্পনা অনেক দিন থেকেই চলছিল। তার কারণ বিশেষ করে এই তদন্তভার হাতে পাওয়ার পর সিবিআই প্রথম থেকেই কিন্তু সন্দীপ ঘোষকে তলব করে চলেছে এবং গত 18 দিনে 16 বার তলব করে সন্দীপ ঘোষকে। পাশাপাশি এক রবিবারে তার বাড়ি কিন্তু সার্চ করে সিবিআই এবং গত শনিবার এবং রবিবার বাদ ছিল, আজ সোমবার, অর্থাৎ আজও কিন্তু সিবিআই তলবগত 16তম দিন তলব করে এবং দীর্ঘ জেরার পর আজ সন্ধ্যেবেলায় কিন্তু গ্রেপ্তার করলো সন্দীপ ঘোষকে সিবিআই। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যে সন্দীপ ঘোষকে ঠিক কী কারণে গ্রেপ্তার করা হলো। তার কারণ আমরা জানি 9 আগস্ট আরজিকর হসপিটালে মহিলা চিকিৎসক ধর্ষণ এবং খুনের যে অভিযোগ উঠেছিল, এরপরেই কলকাতা পুলিশের বিরুদ্ধে বা আরজিকর হসপিটালের বিরুদ্ধে নানান কিন্তু অনিয়ম কিন্তু সামনে আসে। অভিযোগ কিন্তু বিভিন্ন মহল থেকে উঠে আসছিল, এমনকি নির্যাতিতার পরিবার থেকেও বলা হচ্ছিল যে কোথাও যেন তথ্য প্রমাণ লোপাটের একটা চেষ্টা চলছে। কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছিল আরজিকর হসপিটালের বিরুদ্ধেও। তার কারণ আমরা জানি যে নির্যাতিতার পরিবারকে প্রথমিকভাবে ফোন করে জানানো হয় তাদের মেয়ে অসুস্থ, দ্বিতীয়বার ফোন করে জানানো হয় তাদের মেয়েকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে এবং তৃতীয়বার ফোন করে বলা হয় যে তাদের মেয়ে সুইসাইড করেছে। সুতরাং এই যে মিথ্যাচার বা নানান কথা বলা, সুতরাং স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠে যায়। এছাড়া আমরা দেখেছি যে সেমিনার রুম যেখানে ধর্ষণ এবং খুনের ঘটনাটি ঘটেছে বা যেখানে দেহ ছিল, সেইখানে অবাধে আমরা অনেক মানুষকে কিন্তু চলাফেরা করতে দেখেছি এবং সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। ফলে একদিকে যেমন আরজিকর হসপিটালের ভূমিকা, পাশাপাশি কলকাতা পুলিশের ভূমিকাও নিয়ে প্রশ্ন উঠছিল। এছাড়া আরও যে কথা বলবো যে নির্যাতিতার বাবা মা যখন আসেন তাদের কিন্তু 3 ঘন্টা বাইরে বসিয়ে রাখা হয় এবং পাশাপাশি আরও এটাও যে তাদের মেয়ের অর্থাৎ থানায় যে জিডি করা হয় সেটা কিন্তু সকাল 10টায় এবং পোস্টমর্টেম হয় সন্ধ্যে 6টায় এবং থানায় এফআইআর হয় কিন্তু রাত্রি 11টা, অর্থাৎ পোস্টমর্টেমের পর সৎকারের পর এফআইআর হয় রাত্রি 11টার সময়। সুতরাং এখানে কিন্তু প্রশ্ন উঠছে যে কী এমন প্রয়োজন পড়লো যে প্রথমত প্রাথমিকভাবে তাদের পরিবারকে মিথ্যে কথা জানানো, দ্বিতীয়ত পরিবার লোকজনকে বাইরে বসিয়ে রাখা, তৃতীয়ত যে থানায় এফআইআর না করা বা পোস্টমর্টেমের পর তড়িঘড়ি সেটাকে দাহ করা, যাতে দ্বিতীয়বার পোস্টমর্টেম না করা যায়। সুতরাং এইখানে কিন্তু তথ্য প্রমাণ লোপাটের একটা কিন্তু অভিযোগ উঠে আসছিল। আর যেহেতু আরজিকর হসপিটালের প্রিন্সিপাল ছিলেন এই সন্দীপ ঘোষ, সুতরাং তিনি কিন্তু কোনো মতেই দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। আর যেই কারণেই কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার যখন সিবিআই পায়, সিবিআই কিন্তু প্রথম থেকে তলব করে চলেছে এই সন্দীপ ঘোষকে, দীর্ঘ জেরা করেছে এবং প্রায় 100 ঘন্টার বেশি জেরা করেছে। আমরা জানি আজ 16তম দিন জেরার পর তাই গ্রেপ্তার করলো। কিন্তু এখানে আরও একটা জিনিস যে সন্দীপ ঘোষের যে গ্রেপ্তার করলো ঠিক কী কারণে গ্রেপ্তার করা হলো, তার কারণ এই যে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের বিষয়টি সামনে আসে, এরপরেই কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরজিকর হসপিটালে আর্থিক অনিয়মের অভিযোগ আনেন আমরা জানি আক্তার আলী। তিনি কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা করেন এবং সেই মামলার ভিত্তিতে আর্থিক অনিয়ম, সেই অনিয়মের তদন্তভার কিন্তু সিবিআইয়ের হাতে দেয় কলকাতা হাইকোর্ট। ফলে একদিকে যেমন চিকিৎসক হত্যা, ধর্ষণ এবং খুন, পাশাপাশি আর্থিক অনিয়ম, এই দুটো মামলারই কিন্তু তদন্ত করছিল সিবিআই। এখানে আরও একটা কথা বলবো যে এই আর্থিক অনিয়মের তদন্ত তো ইডি করে সিবিআইকে, তখন এর সঙ্গে এই ধর্ষণ এবং খুনের সঙ্গে এই আর্থিক অনিয়মের কোনো যোগ আছে কি না তা দেখার জন্যই কিন্তু সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছে। পাশাপাশি ইডির তদন্তে তেমন কোনো বাধা নেই, তার কারণ দেশের প্রিভেনশন অফ মানি লন্ডারিংয়ে যেটা বলা হয়েছে যে আর্থিক অনিয়মে থাকলে সেখানে ইডি কিন্তু সেই তদন্তে ঢুকে যেতে পারে। ইডিকে কিন্তু কারো অর্ডার, আদালত বা কারো অর্ডারের জন্য অপেক্ষা করতে হয় না, সেখানে ইডি নিজেই কিন্তু অর্ডার জারি করতে পারে। ফলে আর্থিক অনিয়মে ইডির ঢুকে পড়াটা এটা কোনো অস্বাভাবিক কিছু না। কিন্তু সিবিআই যেহেতু তদন্ত করছিল, তো সিবিআই এই আর্থিক অনিয়মের মামলাতেই কিন্তু গ্রেপ্তার করলো সন্দীপ ঘোষকে। তাহলে কি খুন ধর্ষণের কোনো কিনারা হয়নি? দেখুন, এই বিষয়টি যদি বলি তাহলে খুন ধর্ষণের মামলার তদন্তে সিবিআই কিন্তু সন্দীপ ঘোষকে দীর্ঘ জেরা করেছে, তাদের পলিগ্রাফ টেস্ট করেছে। পলিগ্রাফ টেস্ট করা হয়েছে যে মহিলা চিকিৎসকের সঙ্গে
একসাথে ডিনার করেছেন যে কয়েকজন ডাক্তার, সিকিউরিটি গার্ড সহ বেশ কয়েকজনের। ফলে তদন্তে কিন্তু একদিকে যেমন সিবিআইয়ের ওপর চাপ বাড়ছে, পাশাপাশি সিবিআইও কিন্তু তদন্তে যথেষ্ট গতি বাড়িয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ চাপ বলতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা সিবিআইয়ের উপর চাপ বাড়াচ্ছে, সন্দীপ ঘোষকে কেন গ্রেপ্তার করা হলো না, পাশাপাশি কেন ডিলে হচ্ছে। উল্টো দিকে যদি দেখি, রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, সিপিএম, কংগ্রেস তারাও কিন্তু চাপ বাড়াচ্ছে যে কেন গ্রেপ্তারিটা হচ্ছে না বা মূল অভিযুক্তরা কবে গ্রেপ্তার হবে। পাশাপাশি যেহেতু কোর্ট মনিটরিং ইনভেস্টিগেশন করছে সিবিআই, সুতরাং আদালতও রয়েছে, সুতরাং সিবিআইয়ের উপর চাপ কিন্তু চারিদিক থেকে, যার ফলে কিন্তু সিবিআই তদন্তে বারবার গতি বাড়িয়েছে এবং সেই গতির ফলে অবশ্যই আজ দেখা হলো সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করলো সিবিআই। এখন দেখা যাক, আমরা যেটা খবর পাওয়া যাচ্ছে যে আর্থিক অনিয়মের মামলাতেই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই। এখন সন্দীপ ঘোষের আর্থিক অনিয়ম আর কী কী জিনিস সামনে আসে এটাও কিন্তু দেখার, যে আক্তার আলী যে মামলা করেছেন আরজিকর হসপিটালের বিরুদ্ধে, তা কিন্তু এক কথায় ভয়ানক। সুতরাং এই যে একদিকে যেমন খুন ধর্ষণ তো রয়েছেই, এই মামলাটি রয়েছে, পাশাপাশি আর্থিক অনিয়ম, সুতরাং জোড়া ফালা সন্দীপ ঘোষের ঘাড়ে। সন্দীপ ঘোষ শুধু তাই নয়, এখন দেখা যাক এই সিবিআই এই সন্দীপ ঘোষের গ্রেপ্তারের পর অন্য কার দিকে হাত বাড়ায়। তার কারণ এই ধর্ষণের যে অভিযোগটা সামনে এসছে সেটা কিন্তু যেটা জানা আছে যে একার পক্ষে সম্ভব নয়, আরও কেউ কেউ জড়িত থাকতে থাকে, তাহলে আর কে কে জড়িত রয়েছে এটাও কিন্তু দেখার, এবং তাদের কবে সিবিআই গ্রেপ্তার করবে। এখন দেখা যাক, সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে এবং সন্দীপ ঘোষের গ্রেপ্তার পর এই আর্থিক অনিয়মের মামলাটাই বা কোন দিক যায়, বা এর মধ্যে ইডি কবে প্রবেশ করে এটাও একটা দেখার। কারণ যেহেতু প্রথমেই বললাম আর্থিক অনিয়ম, যেহেতু সেখানে ইডি এখানে ইনভেস্টিগেশন করতে আসবেই। পাশাপাশি যে খুন ধর্ষণ এই মামলাতেও আরও কারা কারা জড়িত, বা সন্দীপ ঘোষ যদি বলি, তিনি আরজিকরের প্রিন্সিপাল থেকে ইস্তফা দেওয়ার পর তাকে যেভাবে ন্যাশনাল মেডিকেলে পুরো প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছিল, তা কিন্তু সমালোচনার ঝড় উঠেছিল। এছাড়াও তা কিন্তু বারবার বিভিন্ন জায়গায় পোস্টিং করা হচ্ছে, ফলে এটাও কিন্তু প্রশ্ন যে সন্দীপ ঘোষকে কেন বারবার বিভিন্ন জায়গায় পোস্টিং করা হচ্ছে, যার ফলে এই গ্রেপ্তারের পর এখন দেখা যাক সিবিআই তদন্ত কোন দিকে নিয়ে যায়, সেদিকে আমাদের নজর থাকবে। নজর রাখুন আপনারাও।